আজকে আপনাদের সাথে দুইটা মজাদার রেসিপি শেয়ার করব। একটা হলো বাঁশপাতা শুটকি ভুনা আর একটা হলো চিংড়ি মাছ ভুনা, বলতে পারেন চিংড়ি মাছের গ্রেভি। আমি বাসায় প্রায় সময় চিংড়ি মাছের একটা গ্রেভি রান্না করি, যেটা রান্না করতে একদমই কম সময় লাগে। এই রান্নাটা আমি বাসায় যখনই চিংড়ি মাছ আনা হয় তখন একবার না একবার রান্না করেই থাকি। তো এইবার ঈদের সময় রান্না করছিলাম, ঈদের সময় বলতে ঈদের দিন আমি এই চিংড়ি মাছের এই গ্রেভিটা রান্না করছিলাম। তো আমি ভাবলাম যে রেসিপি যেহেতু আমার কাছে আসে, এই টুকটাক ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টের দিকে আমি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে লবণ আর হলুদ গুঁড়া মেখে চিংড়ি মাছটাকে হালকা ভেজে নিব। আর এই চিংড়ি মাছটা আমি একদমই বেশি তেলে ভাজতেছি, কারণ এর চিংড়ি মাছ ভাজার যে একটা তেল থাকে, ওই তেলটার মধ্যে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা অ্যাড হয়ে যায় যখন আমরা চিংড়ি মাছটাকে ভাজি। তারপর আমি ব্লেন্ডারের জারে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমার আর সেটা ভিডিও করতে আর কি মনে নাই। এই যে দেখো, একসাথে আমি সেই জিনিসটা পেস্ট করে নিয়েছিলাম। তারপর ওই যে গরম করা যে তেলটা ছিল সেটার মধ্যে এই পেস্টটা আমি দিয়ে এটাকে হালকা কিছু সময় ভাজবো। আর তারপর এই যে এখানে স্বাদ মতো হলুদ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু অ্যাড করে এই মশলাটাকে 5 মিনিটের মতো কষায় নেব। আর এই মশলা কষানোর সময় এক্সট্রা করে আর কোনো পানি অ্যাড করতে হবে না। আর মশলা থেকে যখন তেলটা উপরে ভেসে আসবে সেই পর্যায়ে তোমার যেটা করতে হবে, চিংড়ি মাছগুলো অ্যাড করতে হবে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে ভেজে রাখছিলাম চিংড়ি মাছটা সেটা দিয়ে নিব। আর এই রান্নাটা করতে না সেরকম সময় লাগে না, অনেক দ্রুত এই রান্নাটা হয়ে যায় আর কি। তারপরে এই যে চিংড়ি মাছগুলোকে একটু এই মশলায় কষায় নিব। আর তোমরা চাইলে এক্সট্রা করে এখানে ঝোল অ্যাড করতে পারো, আমি সেদিন ঝোল অ্যাড করিনি। আমি জাস্ট এই মশলার ভিতরেই সব কিছু কষায় নিছিলাম। টমেটোর আর পেঁয়াজের, কাঁচামরিচের যে পেস্টটা ছিল সেটার মধ্যে সব মশলা দিয়ে কষায়া চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম। তারপর নামানোর আগে এখানে আমি কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে এটাকে আবার একটু কিছু সময় ঢেকে রান্না করব, তারপর নামিয়ে ফেলবো। তো তোমরা ট্রাই করতে পারো। আল্লাহ হাফেজ। মাঝের মধ্যে দেখা যায় মাছ, মাংস, অন্যান্য তরকারি সেরকম খেতে ভালো লাগে না, তখন আমি দেখা যায় ঝাল ঝাল করে একটা শুটকির ভুনা করি। শুটকিটা হলো বাঁশপাতা শুটকি, অন্য যে কোনো শুটকি দিয়ে এই ভুনাটা করা যায়। তবে পার্সোনালি আমার বাঁশপাতার যে শুটকিটা সেটা খুবই বেশি পছন্দ, যার জন্য আমি সেটা দিয়েই করে থাকি। তো এখানে আমি তেলের পরিমাণটা এই শুটকি ভুনায় একটু বেশি লাগবে। এখানে তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছু শুকনো মরিচে ফালি করে দিয়ে নিছি, কারণ একটু ঝাল ঝাল হলে দেখা যায় শুটকির ভুনাটা খেতে দারুণ লাগে। তারপর এই যে পেঁয়াজটা, রসুনটাকে একটু ব্রাউন করে আমি ভেজে নিব। আর এটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে ধুয়ে রাখা শুটকি দিয়ে দিব। শুটকিটা দিয়ে তারপর এটাকেও একটু তেলের মধ্যে ভেজে নিব। কয়েক মিনিট ভাজার পর শুটকিটা নরম হয়ে আসবে, সেই পর্যায়ে শুটকিটাকে আমি জাস্ট একটু ভেঙে ভেঙে পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে আবার এটাকে একটু কয়েক মিনিটের জন্য ভাজবো। মানে এই শুটকিটা যত ভালো ভাজা হবে তেলের মধ্যে, তত ফ্লেভারটা আসলে খুব ভালো আসে। তারপর এগুলো যখন হালকা ব্রাউন হয়ে আসবে সে পর্যায়ে আমি হালকা একটু পানি অ্যাড করব, যেন এটাকে আমি কষাতে পারি। তারপর এখানে আমি মশলা অ্যাড করব, আর এখানে আমি দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিব, কারণ শুটকি ভুনা বা ভর্তা যেটাই হোক না কেন একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর আমি চাচ্ছিলাম যেন আমার স্বাদ বদল হোক, অন্যান্য তরকারি সেরকম খেতে ইচ্ছা করতেছিল না। তারপর এই যে এখানে আমি হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে হালকা একটু জিরার গুঁড়াও অ্যাড করব। তো আপনারা চাইলে এখানে আপনারা হালকা একটু রসুন বাটাও অ্যাড করতে পারেন। আর আমি যেহেতু রসুন কুচি অনেক বেশি দিছি, আর তাই আমি এক্সট্রা করে রসুন কুচি আর অ্যাড করব না। তো এই যে হালকা একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপর সব মশলাগুলোকে এখন আমি ভালো করে কষায় নিব। আর এই শুটকি ভুনা এক্সট্রা করে আমি আর কোনো পানি অ্যাড করব না। এই যা পানি দিছিলাম সেই পানি আর তেলের মধ্যেই পুরা ভুনার যে প্রসেসিংটা সেটা করে নিব। তারপর 5 মিনিটের মতো জাস্ট এইভাবে এরকম করে এটা রান্না করে নিব। আর এক্সট্রা করে পানি কিছুই করব না। মাঝখানে জাস্ট একটু লবণটা চেক করব। আর এটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হইতেছে। যে পর্যায়ে দেখব যে উপর থেকে তেলের পরিমাণটা, মানে তেলটা ভেসে আসতেছে, সেই পর্যায়ে এটা অফ করে গরম ভাতের সাথে খেয়ে নিব।